শিলংয়ে থেকে যখন শিলচরে গেলাম, সেখানে একটা অতি আশ্চর্য জিনিস দেখলাম। ওখানে শুধু ছেলেরা নয়, ওখানে মাতৃশক্তি অনেক এগিয়ে, মা শারদার সঙ্গ অনেক আছে, এবং তারা কিভাবে সাধু সন্ন্যাসীদের সমাদর করে তার এই উদাহরণ দেখতে পেলাম। তারা নিজের হাতে তৈরি করে এনে প্রায় 20টা কাউন্টার দিয়েছিল, শুধুমাত্র সাধুদের নয়, ভক্তদেরও। দেখলাম যেদিন লাস্ট দিন 18 মার্চ, সেদিন যেটা মন্দির উদ্ঘাটন এবং সমাগম হয়েছিল, সেদিন শোনা গেছে প্রায় 60,000-এর উপরে লোক ভক্ত উপস্থিত হয়েছিল, এবং সকাল থেকে অক্লান্ত পরিশ্রম, ভোর 4টা থেকে রাত 11টা পর্যন্ত তাদের অকাতরে খাওয়া, এবং মাতৃশক্তির সান্নিধ্য থেকে সত্যি অবাক হয়ে গেলাম। এখানে শুধু পুরুষেরা নয়, মেয়েরাও অনেকে এগিয়ে এসেছে। আসুন স্মৃতির মণিকোঠায় শিলচর শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম এবং মহারাজ স্বামী ক্ষান্তানন্দজি সম্বন্ধে ডাক্তার রূপাঞ্জলি গুপ্তের কাহিনী শুনে অবাক হলাম। লেখাটি ভালো লাগলো বলে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। পরম ব্রহ্মা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের করুণা প্রসাদে শিলচর শ্রীরামকৃষ্ণ মিশনের বর্তমান প্রধান সচিব মহারাজ স্বামী গণাধীশানন্দজির আজ্ঞায় শিলচর শ্রী শ্রীরামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের শতাব্দীর পূর্ণতায় উৎসবের স্মরণিকায় পত্র ছায়াই সবার সাথে প্রাচীন শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের আলোচনায় স্বীয় মননশীলতাকে যুক্ত রাখতে পারা সৌভাগ্যকে আন্তরিকভাবে বরণ করছি। এই পুণ্যতিথির মঙ্গল প্রভাতে আমার স্মরণে আসা প্রাচীন শিলচর শ্রীরামকৃষ্ণ মিশনের চিরভাস্বর রঙিন দিনগুলির কথা শুধুমাত্র পরিবেশন করার প্রয়াস নিচ্ছি। আমার এই প্রচেষ্টায় প্রবোধ রামেশ্বরম সেতু বন্ধনে একটিমাত্র কাঠবেড়ালির সামর্থ্য অনুযায়ী বালুকণাটুকুও তো ব্যর্থ হয়ে যায়নি। অন্য সবার সাথে অংশগ্রহণে তো সেতু বন্ধনে সম্পূর্ণ হয়েছিল। 1963 সালের 12 জানুয়ারি শ্রীমৎ স্বামী বিবেকানন্দজির জন্মশতবর্ষের আনন্দ উৎসবের পূর্বে আয়োজনে আমার বাবা ডাক্তার কৃপেন্দ্র কুমার ভট্টাচার্য মহাশয় সামিল ছিলেন, গৃহী ভক্তদের মধ্যে একজন হিসাবে। তাই বাবার হাত ধরেই রোজ সন্ধ্যায় শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের সান্নিধ্যে আমার আসা। ভগবান বা ঈশ্বর সম্বন্ধে কোনো জ্ঞান আমার তখনও হয়নি। আজও আমি অর্ধ শতাব্দী পার হয়ে আরও প্রায় 2 দশক অতিক্রম করতে চলেছি। তাই প্রাচীন শিলচর মিশনের স্মৃতি শুক্লা দ্বিতীয় চাঁদের মতো মেঘের ফাঁক থেকে মাঝে মাঝে ছিলিক দিচ্ছে। যাই হোক, বাবার কাছে ছোটবেলায় যে শিক্ষা পেয়েছি তা থেকে এইটুকু বুঝতে পেরেছি যে ভালো মানুষ হতে গেলে স্বামী বিবেকানন্দের মতো হতে হবে। আবার বাবার কাছে শোনা স্বামী বিবেকানন্দজির গল্প, বাবার কাছ থেকে উপহার পাওয়া স্বামী বিবেকানন্দজির বই। শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি জন্মশতবর্ষ অনুষ্ঠানে জন্ম থেকে বড় হওয়া এবং সন্ন্যাসী সাজে কমলা রঙের পোশাকে সজ্জিত বিবেকানন্দের জীবনের মাটির মূর্তি দিয়ে সাজানো গল্প তা আজও জীবন্ত হয়ে স্মৃতিকে উজ্জ্বল করে রেখেছে। কি যে সুন্দর ছিল তা ভোলার নয়। এই প্রদর্শনী রাস্তা থেকে মিশনের ফটক পার হয়েই বিরাট প্রাঙ্গণের ডান দিকে পুরো এলাকা জুড়ে
মেলার মতো টিনের চাল দেওয়া ছোট ছোট ঘরের মতো করে সাজানো হয়েছিল। আরও কত কি মনে আসছে, বাজি ফাটিয়ে আকাশে উড়ানো, তাতে আবার শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নাম লেখা জ্বলন্ত মালার মতো আকাশে ভাসছিল। যাই হোক, গল্পে গল্পে স্বামী বিবেকানন্দের জীবনটাকে যত জেনেছিলাম, ক্রমে ক্রমে মিশনের সান্নিধ্যে আমার বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম বড় মহারাজ ক্ষান্তানন্দজি বহুমাত্রিক গুণসমৃদ্ধ। প্রধান সচিব হিসাবে দায়িত্ব নেওয়ায় স্বামীজিদের মধ্যে স্বামী ক্ষান্তানন্দজি শিলচর মিশনকে যে অবস্থার থেকে যে স্থানে নিয়ে এসেছিলেন, তার সহকারী সন্ন্যাসীদের সঙ্গে নিয়ে সুশৃঙ্খলা ও নিয়মানুবর্তিতায় তার সর্বতোমুখী জ্ঞান ক্ষমতা দিয়ে একটা সম্পূর্ণ পরিকাঠামো গড়ে দিয়েছিলেন। তার জন্য আমরা শিলচরবাসী তাঁর কাছে ঋণী চিরদিন। বাবার শাসন ও মায়ের স্নেহ দিয়ে মিশনের ব্রহ্মচারী থেকে শুরু করে শিলচর মিশন প্রাঙ্গণের ভিতর ও বাহিরকে যে স্থায়িত্বে নিয়ে এসেছিলেন, তাও শিলচরবাসীর কাছে স্বীকার্য। শিলচরের ইতিহাসে এক অতি গুরুত্বপূর্ণ সময়ে 1966 সালে স্বামী বিবেকানন্দজির ভাবদর্শে গঠিত হয় এক মহাশক্তিশালী সন্ন্যাসী শিলচরের মৃত্তিকায় পদার্পণ। সুদীর্ঘ 35 বছর ধরে সুশৃঙ্খল, সাহসী, স্পষ্টবাসী, ব্যক্তিত্বপূর্ণ, সংরক্ষক, করণীয় সমস্ত কর্ম সম্পাদনে পারদর্শী, সব কিছুর অন্তরালে তার স্নিগ্ধ পিতৃমাতৃমূর্তি পরিবেশ পরিস্থিতির প্রয়োজনে বিরাজমান এক মহান চরিত্র এই স্বামী ক্ষান্তানন্দজি। স্বামী ক্ষান্তানন্দজির সহকারী সন্ন্যাসীদের নিয়ে যে চক্র, বোধহয় শিলচর ইতিহাসে এটাই ছিল এক অভিনব উত্তম সমাবেশ। স্বামী ক্ষান্তানন্দজি আমার কাছে ছিলেন এই রূপ। যেমন সন্ন্যাসী যারা শিলচরে ছিলেন বা এখনও আছেন, তাদের নিয়ে যদি একটা মালা তৈরি করি, তার মধ্যমণি লকেট কিন্তু স্বামী ক্ষান্তানন্দজি। লকেট ছাড়া যেমন মালাটির অভিজাত ফুটে ওঠে না, ঠিক সেই রকম স্বামী ক্ষান্তানন্দজি ছাড়া শিলচর মিশন আমার কাছে আভিজাত্যহীন। মনে পড়ে পূজ্যবৎ স্বামী দেবদেবানন্দজি মহারাজের কথা। তিনি কথায় ও গানে কথামৃত ব্যাখ্যা করতেন। কর্মবীর তত্ত্বস্থানন্দজি মহারাজকেও দেখেছি ওই সময়ে, মিশনে পেয়েছি। স্বামী নরেশানন্দজি, স্বামী প্রভেশানন্দজি, স্বামী সৎসঙ্গানন্দজি মহারাজরা স্বামী ক্ষান্তানন্দজি মহারাজের হাতে তৈরি। এরা প্রত্যেকেই মিশনের নিষ্ঠবান কর্মী। দেখেছি স্বামী সত্যস্থানন্দজি মহারাজকে, একদিকে যেমন শাস্ত্রজ্ঞ, অন্যদিকে একজন মধুর ভক্তিগীতি শিল্পী। এখনও আমরা পেয়েছি স্বামী বৈকুণ্ঠানন্দ মহারাজকে, তিনি একজন সুপণ্ডিত, সুবক্তা, সাধক। এছাড়াও আমি পেয়েছি স্বামী গুণতীতানন্দজি, স্বামী শ্যামানন্দজি মহারাজকে, কয়েকজন ব্রহ্মচারী মহারাজকে। আশ্রমের বর্তমান অধ্যক্ষ পূজনীয় স্বামী গণধীশানন্দজি মহারাজ একজন দক্ষ সাংগঠনিক ও শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তাদের সকলের প্রতি আমার ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উচ্চমার্গে সাধু সন্ন্যাসীদের যে কত ঈশ্বরীয় আবেগ আছে, তা আমাদের দৃষ্টির অন্তরালে থাকে বলে আমরা জানতে বা বুঝতে পারি না। কিন্তু আমার এই স্বাভাবিক গৃহজীবনে এমন কিছু দেখেছি যে আমার নজরকে ফাঁকি দিতে পারেনি। তাই এমন কিছু বলবো আজ, যাতে আমার অনুভূতি, উপলব্ধগুলি অন্যদের বিলিয়ে দিতে পারি। বলার সুযোগ যখন এই স্মরণিকার মাধ্যমে পেয়েছি, তাই এখন মন খুলে বসলাম আপনাদের নিয়ে। গল্পে গল্পে এগিয়ে যাব এক চরম প্রান্তির গন্তব্য। শীতকাল। বেলুর মঠে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে প্রণাম করার জন্য আমি লাইনে দাঁড়িয়ে আছি। লাইন খুবই লম্বা। আমি অনেক পিছনে মহিলাদের লাইনে। একজন বয়স্ক মহিলা, প্রায় 80-81 বছর বয়স হবে, শীতে কাঁপছেন, হাতে চাদর জড়ানো একটা বয়াম। আমাকে আস্তে করে বলছেন, আমি নদীর ওপারে যাব। মহারাজজিকে প্রণাম করে কখন ফিরব বুঝতে পারছি না। আমি বললাম, আমার সামনে এসে যান। তিনি বলেন, না, এখানেই থাকি, কি হবে এই একটুখানি এগিয়ে।
একটু পরে স্বামী বীরেশ্বরানন্দজি হঠাৎ একজন ভলেন্টিয়ারকে ডেকে বললেন, কুলের আচারের বয়ম হাতে নিয়ে যে বৃদ্ধা মা ওই পিছনে দাঁড়িয়ে আছেন তাকে ধরে ধরে আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসা হলো। আমরা লাইনে সবাই উৎসুক হয়ে তাকালাম। মহারাজজি বললেন, হাতের আচারের ঢাকনা খুলে বয়ামটা আমার বুকের সামনে রাখুন ধরে। তারপর একটুক্ষণ তাকালেন বয়ামের দিকে। আমি দেখলাম 1 সেকেন্ডেরও সময়েরও কম সময়ের মধ্যে স্বামীজির চোখ থেকে একটু বিদ্যুৎ ঝিলিকের মতো আলো বয়ামে ঢুকেই মিলিয়ে গেল। তারপর মহিলাকে বললেন, এখন আপনি বাড়িতে যান, আমি খেয়েছি। আমি লাইন থেকে বেরিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলাম, কি এনেছিলেন? বললেন, গ্রামের বাড়িতে গাছে প্রথম কুল এসেছে, তাই আচার করে মহারাজজির জন্য এনেছিলাম। আমার বয়স হয়েছে, জানি না তো আসছে বছর থাকবো কি না। স্বামী ক্ষান্তানন্দজি অমর্ত্যলোকে গমনের সময় আমি যে ইঙ্গিত পেয়েছিলাম তা কল্পনাতীত। আমি একদম বাল্যকাল থেকেই ভোর 5:30 থেকে 6টার মধ্যে আমার নিত্য স্নান সেরে নেই। স্বামী ক্ষান্তানন্দের অমর্ত্যলোকে গমনের সময় আমি যে ইঙ্গিত পেয়েছিলাম তা কল্পনাতীত। আমি একদম বাল্যকাল থেকেই ভোর 5:30 থেকে 6টার মধ্যে আমরা নিত্য স্নান সেরে নিই। 2001 সালে 21শে জুন সকালে যথারীতি 5:30টার পর স্নানে গেলাম। বাথরুমে যাবার একটু পরেই আমি যেন শুনলাম, ডাক্তার আমি এসেছি, দরজা খোলো। বাথরুম থেকে আমার ছেলে বাবাকে, প্রয়াত সুবিনয় গুপ্ত, বললাম, বড় মহারাজ এসেছেন, দরজা খোলো, আমি বাথরুমে আসতে পারছি না। তিনি দরজা খুলে দেখলেন কেউ তো নেই। একটু রেগে বললেন, তুমি কি আবল তাবল বলছো? তিনি এত অসুস্থ কি করে আসবেন? একটু পরেই ফোন বেজে উঠল। আমি ততক্ষণ স্নান সেরে এসে গেছি। আমার ছেলের বাবা ফোনের রিসিভার উঠালেন এবং কাঁদো কাঁদো স্বরে আমাকে বললেন, স্বামী ক্ষান্তানন্দজি চলে গেছেন। তখন সময় সকাল 6টা বেজে 2 মিনিট। মাত্র 12 মিনিট আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং মনে হয় তখনই তিনি আমাকে ডেকেছিলেন, ডাক্তার আমি এসেছি। আমি কাঁদতে পারিনি, থয়ে বসেছিলাম। কতক্ষণ জানি না। আমার ছেলের বাবা কখন বেরিয়ে গেছেন মিশনের উদ্দেশ্যে। আমি ক্ষান্তানন্দ স্বামীজির ছোট একখানা ফটো গঙ্গার জলে মুছে শ্রী ঠাকুরের আসনের নিচে বসালাম এবং ওই দিন শ্রী ঠাকুরের নিত্য পূজা অর্চনা অন্তে স্বামী ক্ষান্তানন্দজিকে শিব মন্ত্রে পুষ্পার্ঘ্য নিবেদন করলাম এবং এইভাবে আজ অবধি করে আসছি এবং করে যাব। তিনি আমার ঘরেই পূজার আসনে বিরাজ করছেন, কোথাও যাননি। আমি একজন সাধনা তপস্যাহীন, ভোগবিলাস বিষয় আশয়ে মগ্ন গৃহ হইও কি করে এই অদ্ভুত অকল্পনীয় অলৌকিক শক্তির সারা স্বীয় অন্তরে জাগ্রত হতে পারে তা ভেবে ভেবে আমি কুল কিনারা পাইনি। তা থেকে আমার এই উপলব্ধি হয়েছে যে সত্যি যদি একাগ্রতাই ঈশ্বরের ভাব নিয়ে থাকতাম তবে সত্যি আমি বা আমার মতো গৃহী অনেকেই সেই মহা আনন্দের গন্তব্যে পৌঁছাতে পারতাম। স্বামী ক্ষান্তানন্দজির মধ্যে আমি অন্তর্যামী গুণের সন্ধান পেয়েছি। গভীর আধ্যাত্মিক সাধনা ছাড়া এই গুণ আয়ত্ত করা মোটেই সম্ভবপর নয়। কিন্তু নিত্যদিনের কর্ম সম্পাদনের মধ্যে একদম সাধারণ জীবনযাত্রা কথাবার্তা বোঝাই যায় না যে এত বড় সার্থক তিনি। আমার শ্বশুরবাড়ি শিলং, বাপের বাড়ি শিলচর, তাই শাশুড়ি মা বললেন, তোমার চিকিৎসার ক্ষেত্রে যখন শিলচর, তবে এখানে ভাড়া বাড়িতে না থাকে স্থায়ীভাবে থাকার জন্য বাড়ি বানাও।
তখন আমরা যে বাড়িতে ভাড়া ছিলাম সেই বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে দেবেন জানালেন। তখন আমরা জানলাম অন্য কাউকে না দিয়ে আমাদের কাছে বিক্রি করার জন্য। তিনিও রাজি হলেন। সেই অনুযায়ী কাগজপত্র সব ঠিকঠাক করাও কি হলো। কিন্তু হঠাৎ করে একদিন ভদ্রলোক এসে বললেন তিনি বাড়ি আমাদের কাছে বিক্রি করবেন না। এদিকে বায়না কিন্তু অগ্রিম দেওয়া হয়ে গেছিল। তিনি আরও বললেন 15 দিন সময় দিলাম, এই সময়ের মধ্যেই বাড়ি যেন আমরা ছেড়ে দিই। এত সুন্দর এক সম্পর্কের মধ্যে হঠাৎ তিনি কেন এমন করলেন? আমার ছেলের বাবা তাকে তাই জিজ্ঞাসা করলে তিনি কাঁদো কাঁদো স্বরে বললেন, আমি নিরুপায়, তোমরা আমাকে খারাপ পাবে না। স্ত্রীর নামে বাড়ি তো, আমরা তন্ন তন্ন করে কেনার মতো বাড়ি খুঁজতে থাকলাম, কিন্তু সুরাও হচ্ছে না। অনেক জায়গায় বাড়ি দেখার পর এইভাবে 13 দিন গত হলো। 14 দিনের দিন স্বামী কান্তানন্দজি মহারাজ আমাকে ফোন করে বললেন তার শরীর ঠিক লাগছে না, আজই সকাল 9টার সময় এসে তাকে দেখে যেতে। আমি ঠিক 9টায় আসলাম মিশনে এবং শারীরিক অবস্থায় খবর নিচ্ছি। এই সময় হঠাৎ বললেন, তুমি বাড়ির জন্য এত আশঙ্কা করছো কেন? বাড়ি তো তোমার হয়েই আছে, আজই সব ঠিক হয়ে যাবে। আমিও অবাক হলাম এই ভেবে যে আমি তো কখনো আমাদের সংসারের কোনো অসুবিধা বা দৈন্যের কথা স্বামীজিদের বলি না। তবে কি করে জানলেন তিনি আমাদের বাড়ির সমস্যার কথা? যাই হোক, অন্যমনস্ক মন দিয়ে তাকে প্রণাম করে যখন বাড়িতে ফিরছি তখন মনে পড়ল গতকাল একজন দালাল এসে বলেছিল আমাদের এলাকায় একটা পুরাতন বাড়ি বিক্রি হচ্ছে। পুরানো বাড়ি বলে আর খবর নেওয়া হয়নি। স্বামীজির কথা স্মরণ করে আমাদের ইচ্ছা হলো দেখে আসি তো। একবার দালালের কথা মতো ওই বাড়িটা খুঁজিও পেলাম। বাড়িটা, এই বাড়ির মালিক ভদ্রলোক আমাদেরই খুব পরিচিত। বাড়িটা দেখার পর ছেলের বাবাকে ফোনে বাড়িটিকে দেখার জন্য আসতে বললাম এবং তিনি এসে কথাবার্তার পর ঠিক হলো বাড়ি আমরা পেয়ে যাব। তখন ঘড়িতে দুপুর 2:20 সকাল 9টায় আমি মিশনে গিয়েছিলাম। আর 5 ঘন্টার মধ্যে বাড়ির সমস্যা আমার মিটে গেল। আগামী 1 সপ্তাহের মধ্যে শ্রী ঠাকুরের তিথি পূজার দিন বাড়ির দলিল হস্তান্তর হলো নির্বিঘ্নে। আমি পুরো মাত্রায় বুঝে নিলাম এই বাড়িটি খুব স্বামী ক্ষেমানন্দজির আশীর্বাদ স্বরূপ উপহার। আর এখন যে আমি স্মৃতিচারণ করছি এই আশীর্বাদীও বাড়িতে বসেই। আরেক দিনের কথা, স্বামী কান্তানন্দজি একখানা ফটো ঘরে বাঁধিয়ে রাখার ইচ্ছা হলো। তাই পরবর্তী যেদিনে যেতে যেতে ভাবছি কি করে বলবো ফটো তোলার কথা। মনে মনে ভয়ও হচ্ছে। ভীষণ রাগী মানুষ তো, এইসব ভাবতে ভাবতে মিশনে পৌঁছে গেলাম। ফটক পার হতেই দেখলাম তিনি আমাকে দেখে এদিকে এগিয়ে আসেন। সামনে আসতে তাকে প্রণাম করতেই নিচু হতেই বললেন, থলিতে কি এনেছ? আমার ফটো তুলবে নাকি? তারপরে হাঁক চালেন, কে আছো? একটা চেয়ার আনো তো, এই মঠের প্রতীকের নিচে চেয়ার বসাও। তারপর তিনি নিজেই উৎসাহ নিয়ে চেয়ারে বসলেন আর বললেন, এই প্রতীকটা সহ আমার ছবি তোলো। সেই ছবি আমার ঘর আলো করে আছে। আরেক দিন রবিবার বিকালের দিকে আমাদের বাড়ির চারিদিকে ফুল গাছগুলোতে জল দিচ্ছিলাম। আমরা দুজনে এমন সময় নজর পড়ল আম গাছ থেকে এই প্রথম মুকুল এসেছে। এত ছোট গাছ মুকুল দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, আসবে না কেন ছোট গাছ মুকুল? স্বামী ক্ষেমানন্দজি আশীর্বাদীয় বাড়ি যে। তখন তিনি বললেন, ঠিক তো মনে করে দিয়েছ, আজ স্বামীজিকে একবার দেখে আসবো। ভেবেছিলাম ভুলে গেছি। আমি বললাম, যাও না, এখনও তো সন্দেহ হয়নি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না, যাচ্ছি, না গিয়েই কী হবে, দেখো তো হবে না। স্বামীজি তখন খুবই অসুস্থ ছিলেন, তাই অনেকে গিয়ে ফিরে আসতেন, সাক্ষাৎ করা দেওয়া হতো না। যাও না, গিয়েই দেখো না সাক্ষাৎ হয় কি না। আমি বলার পর তিনি মিশনের উদ্দেশ্যে চলে গেলেন। যথাসময়ে ফিরে এসে তা আমার উপর ভীষণ রাগ। নিজেকে কি মনে করো, গভর্নর নাকি? তুমি ফোন করে মহারাজকে বলেছ আমি যেন প্রণামের সুযোগ পাই, তাই না? আমি তো অবাক। কি বলছো তুমি? আমি কি এতই কাণ্ডজ্ঞান শূন্য যে মহারাজজিকে ফোন করব? তাহলে তিনি যে বললেন, কি দেখা হলো? তো স্ত্রীর কাছে ফরিয়াদ দেওয়া হচ্ছিল খুব, দেখা হবে না।
আমি শুনে বললাম, সব কথা পরিষ্কার করে বলতে কি হয়েছিল। তিনি বললেন, আমি মিশনে গিয়ে দেখলাম স্বামীজির বন্ধ দরজার সামনে লম্বা লাইন। আমিও দাঁড়ালাম। কিছু সময় পর জানাল হলো আজ প্রণাম হবে না। মহারাজের শরীর ভীষণ খারাপ, তাই সবাই আস্তে আস্তে সরে গেলেন। আমি খুব একটা দূরে তখনও যাইনি। হঠাৎ পিছন থেকে রজতবাবু ডাকলেন, দরজা খোলা হয়েছে, প্রণাম করা যাবে। তখন আমরা মাত্র কয়েকজন একে একে প্রণাম করলাম। আর তখনই তিনি আমাকে এই কথাগুলো বললেন। আমি বললাম, তুমি কি এখনো বুঝতে পারছো না যে তিনি অন্তর্যামী? 2001 সালের 21শে জুন শ্রী শ্রী ঠাকুরের পূজা অর্চনা ভোগ ও স্বামী ক্ষান্তানন্দজির ফটোতে পুষ্পার্ঘ দিয়ে ভারাক্রান্ত মন নিয়ে স্বামীজিকে শেষ দর্শনের জন্য মিশনের উদ্দেশ্যে রওনা হলাম। ক্যামেরাটাও সাথে নিয়েছি, শেষযাত্রায় ছবি রাখবো বলে। গিয়ে অনুমতিও আদায় করলাম ছবি তোলার জন্য, কিন্তু যখন তার ছবি তোলার জন্য বোতাম টিপছি, বোতাম শক্ত হয়ে আটকে রয়েছে, নড়ছে না। অনেকক্ষণ চেষ্টা করেও ছবি তুলতে পারলাম না। স্বামীজিকে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েও ভক্তগণ। কতক্ষণ আর দাঁড়ানো যায়, সরে এসে স্টুডিওর উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু মধ্য শিলচরের সব স্টুডিও বন্ধ। পরে জেনেছিলাম স্টুডিও ওই দিন 21শে জুন 2001 হরতাল চলছিল। চিন্তায় পড়ে গেলাম, আবার কি, সব দোকান বাজার খোলা, স্টুডিওগুলো বন্ধ কেন? কি আর করবো, স্বামীজি স্বেচ্ছাচার ছবি আর তোলা হলো না। মনে মনে ভাবলাম, কেন এমন হলো? কারণ বুঝতে পারলাম না। সারাদিন স্টুডিওর খুঁজে অনেক সময় নষ্ট হয়েছে। মিশনে ফিরে না গিয়ে স্বামীজিকে মনে মনে শেষ প্রণাম জানিয়ে বাড়ি মুখ হলাম। আমার আসার দেরি দেখে শাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে। ছেলে তো রাগ করে কাছেই আসছে না। আমি আমার শাশুড়ি মাকে অনুযোগের স্বরে বললাম, ক্যামেরা নষ্ট হওয়ার কারণে স্বামীজির শেষ যাত্রায় ছবি তুলতে পারিনি। তাই ক্যামেরা সারাবার জন্য অনেক ঘুরেছি, তবুও সারানো হয়নি, তাই দেরি হলো। মা বললেন, তুমি মৃত স্বামীজির ফটো তুলতে গিয়েছিলেন? জানো না, মৃত অবস্থায় ফটো ঘরে রাখতেনি। ক্যামেরা নষ্ট হওয়ার কারণটা জেনে নিলাম, তাই ক্যামেরাটিকে একবার দেখবার জন্য ওটাকে হাতে নিলাম। কি বাঁচানো বাঁচিয়েছে আজ আমাকে। ওটাকে হাতে নিয়ে নাচার করছি, হঠাৎ ক্লিক করে বোতাম খুলে গেল আর একটা ছবিও বেরিয়ে এলো। ক্যামেরাটি ছিল পোলারয়েড, পরিষ্কার ছবি, শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। চমকে উঠলাম, দেখলাম আমার নিজের গলায় ঝোলানো সোনার চেনের লকেটে শ্রী রামকৃষ্ণদেব। শ্রী রামকৃষ্ণদেব ও স্বামী ক্ষান্তানন্দজি আমার কাছে এক হয়ে গেলেন। শ্রী রামকৃষ্ণদেবকে আমি দেখিনি, কিন্তু স্বামী ক্ষান্তানন্দজির সান্নিধ্যে এসে অনুভব করতে পেরেছি ভগবানের অস্তিত্ব কোথায়। একজন যথার্থ সন্ন্যাসীর পূর্ণপর্শে ধন্য শিলচরের শ্মশানঘাট। তিনি চির অমর হয়ে এই শিলচরের মৃত্তিকায় আলোতে বাতাসে মিশে থাকবেন অনন্তকাল ধরে। তার সান্নিধ্য থেকে আমার ভগবান বা ঈশ্বর সম্বন্ধে যে উপলব্ধি হয়েছে, তা হল একাগ্র নিষ্ঠায় ও সৎপ্রবৃত্তি সহকারে যে কোনো কর্ম সম্পাদনের মাধ্যমেই ঈশ্বরীয় অনুভূতির আনন্দ জাগ্রত হয়। স্বামী ক্ষান্তানন্দজি শিলচর মিশনে অবস্থানকালীন এই 35 বছরে যে প্রতিকূল অবস্থা কাটিয়ে এক পবিত্র কর্মযজ্ঞের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, তার মধ্যে ছিল শুধু শুধু একটা সমর্পণ, নিবেদনের মাহাত্ম। তাই সার্থক তার সন্ন্যাসীব্রত। ঈশ্বর অনন্ত অসীম, কিন্তু আবার বিশ্বময়। বিশ্ব সৌন্দর্যের অনুভবেই উপলব্ধি করতে হয় ঈশ্বরের উপস্থিতি। সৃষ্টি যেখানে প্রকাশমান, সেখানে ভ্রষ্টার বিদ্যমানতাও একান্ত স্বাভাবিক। আর এই অনুভূতিতে অসীম সীমাতে আবদ্ধ হন যে বর্তমান আজও নাম নিয়ে পরিচিত অনন্ত অনিত আজ দ্বারাই গঠিত, এবং বর্তমান রূপে প্রতিটি আজ অনন্ত ভবিষ্যৎ কাল হয়ে কাল সমুদ্রে অবগাহন করবে অনন্তকাল ধরে। সুতরাং বর্তমান আজরূপী সময়ে যা কিছু করণীয় সবই ঈশ্বরীয় সমর্পণ। এই উপলব্ধিটুকু নিয়েই যদি কর্মে লিপ্ত হতে পারি, তবে তখনই আমাদের কৃতকর্ম হবে।
গ্লানি শূন্য সাফল্যমণ্ডিত মঙ্গলময় কল্যাণমুখী তখনই হবে মনুষ্য জন্ম সার্থক। কাহিনীটি পড়তে পড়তে আনন্দে মন ভরে উঠল এবং সেই আনন্দের উপলব্ধি আপনাদের কাছে তুলে ধরবার শুধু প্রচেষ্টা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।